বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি ক্যাডেট স্কুল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, আজকে প্রোগ্রামের বিশেষ মেহমান হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাগেরহাট জেলার সম্মানিত অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মেজবাউদ্দিন আহমেদ, আছেন কোচো উপজেলার সম্মানিত ইউন মহোদয় জনাব আলী হাসান সাহেব, কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বিভিন্ন নেতৃবৃন্দ, বিশেষ করে শিক্ষা সচিব জনাব শমসুদ্দিন আহমেদ সজল, জনাব মোহাম্মদ বিলাল হোসেন ভুইয়া সাংগঠনিক সম্পাদক, এবং আমার সরাসরি শিক্ষক যার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, মহাসচিব বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যান্ড প্রি ক্যাডেট স্কুল ফাউন্ডেশন জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্যার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার, তারও থাকার কথা ছিল। আমার সরাসরি শিক্ষক সরকারি পিসি কলেজের অধ্যাপক আসাদুদ্দিন স্যার, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, গার্জিয়ান এবং কোমলমতি শিক্ষার্থী, ছোট ছোট সোনামণিরা, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজানের জবাব দিলে ভালো হয়। আমি মূলত অনেক কথা আমার হৃদয়ের মধ্যে জমা ছিল, কিন্তু সময়ের স্বল্পতা এবং বাস্তবতা সব কিছু মিলিয়ে এত কথা বলাটা খুব কঠিন। বলতে পারলে আমার মনের থেকে অনেক কথা বের হয়ে যেত, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমার অত্যন্ত ভালো লাগছে, আমি যখন এখানে এসে দেখতে পেলাম যে আমার সরাসরি শিক্ষক আবুল কালাম আজাদ স্যার আছে, আমি তো আবেগে আপ্লুত। কারণ যখন ক্লাস 6-7-এ পড়ি তখন তিনি লালন পালন করেছেন, তার কাছে ছিলাম, পিতামাতার কাছে ছিল না, গার্জিয়ানে কেউ ছিল না। এখান থেকে অনেক দূর, প্রায় 150 কিলোমিটার দূরে ঝিনাইদহ প্রগতি কিন্ডারগার্টেনে পড়াশোনা করতাম। আমার সেই পুরোনো স্মৃতিগুলো মনে পড়ছে যে স্যার কতটা শাসন করতো, কি ভয় পেতাম, কিভাবে শিখিয়েছে। প্রি ক্যাডেট শিক্ষাটা অন্যরকম, আমি সরাসরি জানি। আজকে সেই প্রি ক্যাডেট স্কুলের প্রোগ্রামে আমি মেহমান। ওই সময় তো বুঝতে পারিনি, যখন প্রি ক্যাডেটে পড়তাম তখন বুঝিনি এই প্রি ক্যাডেট স্কুলের প্রোগ্রামে আমি কোথাও কখনো কীভাবে প্রধান অতিথি হিসাবে আসবো, এটা কখনো চিন্তা করি। তবে সেই শিক্ষাটা এখনো আমার হৃদয়ের মধ্যে স্থান করে নিয়েছে। কাজল স্যার, জিপি স্যার, স্যারের প্রতিষ্ঠানে মানে কি যে শিক্ষা কিন্ডারগার্টেন যারা না পড়েছে তারা সব বুঝতে পারবে। প্রাথমিক শিক্ষা যারা পড়াশোনা করে প্রাথমিক বিদ্যালয়ে, তাদের শিক্ষাটা নেই তা নয়, তবে পরিপাটি এবং পূর্ণাঙ্গ শিক্ষাটা প্রি ক্যাডেটে হয়ে থাকে, এটা আমি স্বীকার করে নিচ্ছি। এজন্য বাংলাদেশে প্রি ক্যাডেটের মান যশোর ঝিনাইদহ পার হয়ে, যশোর পার হয়ে আমার ঝিনাইদহে গিয়ে পড়তে হয়েছে একা একা। তাও ছোট্ট একটা মানুষ, 10 বছর 11 বছর বয়স, পিতা মাতা ছাড়াই তখন শিক্ষকদের কাছে লালিত পালিত হয়ে বড় হয়েছি। পালিয়েও চলে এসেছি, কখনো মার খেয়েছি অনেক, এই স্মৃতিগুলো আছে। আমি ধন্যবাদ জানাই আজকে এই কমিটি আমার স্যারকে দাওয়াত করেছেন, তারা আমার সরাসরি শিক্ষক, তাহলে তারা জানতো না, তো ভালো লাগছে আমার খুব। আমি মাত্র কয়েকটা বিষয় বলব। আজকের যে সংবর্ধনা অনুষ্ঠান হতে যাচ্ছে, বৃত্তি প্রদান, এখানে সবাই বৃত্তি পাবে না, এটা সত্য কথা। যারা বৃত্তি পাবে তাদেরকে তো অবশ্যই ধন্যবাদ জানাই, তবে অতি উৎফুল্ল হওয়ার কিছু নেই। একটু আগেই অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় বলে গিয়েছেন, অনেক ভালো ভালো স্টুডেন্ট দেখেছি ছাত্র জীবনে, কিন্তু সর্বশেষ পরিণতি তাদের ভালো হয়নি। এই জন্য সবসময় এটা মনে রাখতে হবে, অল সোয়েল দ্যাট ইজ সোয়েল, শেষ ভালো যার সব ভালো তার। অনেক খারাপ ছাত্র জীবনে অনেক বড় হয়ে গিয়েছে, আমি অনেক ভালো ছাত্র ছিলাম তা বলবো না, কিন্তু শেষটা একটু ভালোই ভালোই মনে হচ্ছে। নর্মাল ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করেছি, যে কারণে শেষটা যেন ভালো হয় এটা সবসময় মনে করতে হবে। কারণ আমি ছোটোবেলা বাগেরহাট থেকে চলে গিয়েছিলাম ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করে, তারপরে যখন আসছি অনার্সে পড়তে, এসে দেখি আমার সেই ছোটোবেলার কোনো সাথীরাই আর পড়াশোনা করে না, আমি আছি 1-2 জন মাত্র। এই কারণে
শেষ ভালো যার সব ভালো তার, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। যারা বৃত্তি পাবে না আজকে, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। তাদের মনে রাখতে হবে ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস। হাঁটতে শেখে না কেহ, না খেয়ে আছাড়। যারা আমরা গাড়ি চালাই, মোটরসাইকেল চালাই, তারা অনেকবার পরাজিত হয়েছি, পরাস্ত হয়েছি, অ্যাক্সিডেন্ট করেছি, তারপরে এখন ভালো ড্রাইভার হয়েছি। এই কারণে যারা বৃত্তি পাচ্ছে না, তারা এটাই যে শেষ এটা যেন মনে না করে, এটাই হচ্ছে শুরু। এখান থেকে মনের মধ্যে একটা জেদ তৈরি করে আগামীতে আমিও যেন বৃত্তি পেতে পারি, তেমন একটা অবস্থা তৈরি করতে হবে। আমরা জানি সব শিক্ষার্থী মেধাবী, শুধুমাত্র চেষ্টা চালিয়ে যেতে হবে। যারা চেষ্টা চালিয়ে সফলতা অর্জন করতে পারবে, তাদের মেধাটাই সঠিক মূল্যায়ন হবে। মেধাবী নয় এটা না, এটা কিন্তু না। আল্লাহ তাআলা একটা মেধা সবার মধ্যে দিয়ে দিয়েছে। এই চেষ্টা করে এই মেধাটাকে বিকশিত করার দায়িত্ব আমাদের। ছোট্ট সোনামণিরা পারবেন, এটা গার্জিয়ান যারা এবং প্রি ক্যাডেটের শিক্ষক যারা রয়েছে, তারা চেষ্টা করলে এই মেধাটা জাগ্রত করতে পারবে। এই জন্য আন্তরিকতার সঙ্গে মেধা জাগ্রত করার চেষ্টায় সবসময় আমাদের লিপ্ত থাকতে হবে। শুধু শিক্ষা নয়, শিক্ষা ভালো মানুষ করতে পারে না। শিক্ষার পাশাপাশি সুশিক্ষা, শিক্ষার মধ্যে আবার কুশিক্ষাও আছে। চুরিবিদ্যা এটাও কিন্তু একটা বিদ্যা, যদিও ভালো না এটা। এজন্য শুধু শিক্ষা নয়, শিক্ষাটা যেন সুশিক্ষা হয় এবং সুশিক্ষার সঙ্গে সঙ্গে নৈতিকতার সমন্বয় থাকতে হবে। নৈতিকতার সমন্বয় ছাড়া যদি কোনো শিক্ষার্থী শুধু শিক্ষার উপর ভিত্তি করে বড় হতে চায়, তাহলে হয়তো বা সে হয়ে যেতে পারে সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে ডক্টর তসলিমা নাসরিন হতে পারে। নৈতিকতার শিক্ষা যদি না থাকে, শুধু শিক্ষার উপরে ভিত্তি করে যদি সে বড় হতে চায়, হয়ে যেতে পারে সেই নাস্তিক ডক্টর হুমায়ুন আজাদের মতো, আহমেদ শরীফের মতো বড় শিক্ষার্থী। অ্যাসোসিয়েশনকে অনেক বেশি ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। তারা আমাকে মেহমান করেছে, আমি আসতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। ভবিষ্যতেও এই ধরনের আয়োজনে আপনাদের সঙ্গে সম্পৃক্ত হতে পারলে নিজেকে আরও বেশি ভাগ্যবান মনে করব। আমি সকল শিক্ষার্থীর সফলতা কামনা করি, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, কারণ তারাই এই জাতি, দেশ এবং সমাজের নেতৃত্ব দেবে। হতে পারে সেটা রাজনৈতিক ময়দানে, হতে পারে কর্মজীবনে, হতে পারে অন্যান্য জায়গায়, তবে তারাই নেতৃত্ব দেবে। এই জন্য এখন থেকেই তাদের প্রতি আমাদের সকলের যত্নবান হওয়া উচিত। সবাইকে আমার পক্ষ থেকে আবার অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।